হাই, তো দিনটা ছিল রথের দিন। আর আজকে সকাল সকাল উঠে আমি স্নান টান সেরে রেডি হয়ে গেছিলাম তাকে জগন্নাথ দাদাকে পুজো দেওয়ার জন্য। আর আজকে না খুব ইচ্ছে ছিল আমি নিজের হাতে বানিয়ে প্রভুর ফেভারিট ছানা পোড়া বানিয়ে দেব, কিন্তু কিছু কারণের জন্য হয়ে ওঠেনি সকাল থেকে। ঠিক আছে, তারপরে আমি সন্ধ্যেবেলা রেডি টেডি হয়ে আর বেরিয়ে পড়েছিলাম রথ দেখার জন্য। আর প্রভু স্বয়ং আসছে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য, তো তার সাথে দেখা করতে তো যেতেই হবে, এটা মিস করলে হয় না। তারপরে এখানে আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো, তাই ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো এই যে প্রসেশন যাচ্ছিলো, আর কেউ বলবে না যে সারাদিন এত বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলা এত পরিমাণ গরম লাগছিল, কিন্তু তাও বেশ ভালোই লাগছিল। এই যে তারপরে চলে এলো বলরামের রথ, প্রভু বলরামের রথ চলে এলো। তারপরেই কিছু প্রসেশন যাচ্ছিলো, আমি না প্রসেশনগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত ভিড় ছিল। প্রায় তখন রাত্রি 11টা, সাড়ে 11টা বাজে, তাও এত পরিমাণ ভিড় ছিল যে বলার নেই। তারপরেই সুভদ্রা দিদির রথ চলে এলো। তারপরেই চলে এলো আমাদের স্বয়ং প্রভু, যাকে দেখার পর পুরো এত গরম লাগা, এত কষ্ট হচ্ছিল ওখানটায়, মানে এত গরম লাগছিল যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, সব কিছুই ভুলে গিয়েছিলাম। এত ভালো দর্শন হয়েছে যে মানে কিছু বলার নেই। আর প্রতিটা রথ না আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছিলো, ওইটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটা প্রথম বছর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর প্রতিটা রথ সেখানে দাঁড়াচ্ছিল। আর তারপরে এই যে আমরা বাড়ি ফিরে আসি, রাস্তা তখন পুরো পুরো ফাঁকা ছিল, কেউ বলবে না একটু আগে এত ভিড় ছিল। তো চলো, টাটা।